বার্ন আউট, আমি যতই তোমাকে মোটিভেশন দেই, যতই যা বলি, উই আর নট ডেভিড গগিন্স। অর্থাৎ আমাদের পায়ের হাড্ডি ভাঙে গেলে আমরা অবশ্যই দৌড়াবো না, তাই না? সো আমাদের রিয়েল লাইফে খুব স্বাভাবিকভাবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বার্ন আউট হয়। অর্থাৎ আমি যদি একটানা 10 দিন না ঘুমাই, প্রপারলি না খায়, দিনে 2-3 ঘন্টা করে ঘুমাই, 10-15 ঘন্টা করে কাজ করি, অ্যাট সাম পয়েন্ট আমার ব্রেন ফাংশন করবে না, কাজ মাই ব্রেন নিডস রিকভারি, মাই বডি নিডস রিকভারি। সো বার্ন আউট ইজ এ টাইম যখন আমি প্রচণ্ড মোটিভেটেড, অনেক পড়তে যাচ্ছি, কিন্তু আমি পড়তেওছিও হয়তো বা, কিন্তু মনে থাকতেছে না, ফোকাস থাকতেছে না, ভুলে যাচ্ছি এবং খারাপ লাগতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে যে মানে খারাপ লাগতেছে খুবই। দ্যাট ইজ বার্ন আউট। বার্ন আউট হইলে কী করতে হবে? পড়া টোটাল অফ করে দিতে হবে। কতক্ষণের জন্য? নর্মালি এটা আমরা 72 আওয়ার্স টাইম নেই। যদি টাইম কম থাকে তাহলে ইট ক্যান বি 24 আওয়ার্স। এই 24 আওয়ার্সে আই ক্যান ডু এনিথিং আই লাইক। আমার গান গাইতে ভালো লাগলে গান গাবো, ছবি আর্ট করতে চাইলে ছবি আর্ট করবো, নামাজ পড়তে চাইলে নামাজ পড়বো, ট্যুরে যেতে চাইলে ট্যুরে যাবো, ডেট মারতে চাইলে ডেট মারবো, যা করবো করবো, কিছু একটা করবো ব্রেনকে, যাতে ব্রেনের উপর স্ট্রেস না পড়ে। আর উই হ্যাভ টু স্লিপ, নট এ ফোন চালাবো করে ফোন চালাবো না, উই হ্যাভ টু স্লিপ 3 দিন, এবং ইট গুড ফুড যাতে আমাদের ব্রেন রিকভার করে। দেন দেখবে 3 দিন পরে ইউ আর ব্যাক টু এনার্জি। কিন্তু মনে রাখতে হবে, তোমরা আবার কিন্তু যাওরা, সব কিছু কিন্তু বার্ন আউট না, বুঝতে হবে সব কিছু বার্ন আউট না, মাঝে মধ্যে তোমাকে ব্রেক নিতে হবে। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পড়তে ইচ্ছা করতেছে না ভাই, আমার মনে ব্রেন আউট, আমার মনে বার্ন আউট হয়ে গেছে ভাই, আমি একটু ব্রেক নিই 3 দিনের। কিরি আমি চিনি এটা এমন একটা স্টেজ, যে স্টেজে পারবা না, এটা তুমি নিজে বুঝবা। সো দেখো, তোমরা যখন চিট করো পড়াশোনাতে, তোমরা যখন পড়ো না, বলো তো তুমি কাকে চিট করতেছো? এই জিনিসটা আল্লাহ দেখতেছে, মহান আল্লাহ তাআলা দেখতেছেন, তোমার বাপ মা দেখতেছে না, আমিও দেখতেছি না, তোমার টিচার দেখতেছে না, কোচিং দেখতেছে না, কোনো ভাইয়া দেখতেছে না, তুমি দেখতেছো। ইউ আর চিটিং ইউর সেলফ। সো নিজেকে চিট করে কোথায় জিততেছো তুমি? কার কাছে জিততেছো বলো দেখি? সমাজের কাছে জিতে তো লাভ নাই, নিজের কাছে তো হারতেছো, বুঝতে হবে। এরপরে আসো, সেটা হলো ব্রেক নেওয়া। পমোডোরো টেকনিক সম্বন্ধে তো অনেকে জানো, তাই না? এটা আমি আরেকবারও খেয়াল করাই দিই। সেটা হলো, তোমরা অ্যাডমিশন টাইমে অনেকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা পড়তে বলি আমি, এবং অনেকে অনেকক্ষণ ধরে বড় বড় ক্লাসগুলো করো। ক্লাসগুলো করতে গেলে একটা জিনিস বুঝতে হবে, যে তোমার ব্রেনের কিন্তু এই যে তোমার উইল পাওয়ার, এটা যদি একটা বার গ্রাফ হয়, হ্যাঁ, এটা মনে করো তোমার ব্রেন, এটা হলো তোমার উইল পাওয়ার। তো মনে রাখবো, তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি। তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি। ধরো তুমি সকালে উঠে প্রচণ্ড কঠিন একটা কাজ করছো, যে খেতে কোদাল দিয়ে কুপাকুপি করছো। তোমার যদি আমি বিকালবেলা পড়তে বলি, তুমি পড়তে পারবে না, পড়লেও পড়া মনে থাকবে না। কেন? কারণ তুমি ওই খেতে কোদাল কুপাকুপি করার পরে তোমার একটা খুব কঠিন অপছন্দনীয় কাজ করছো, তোমার ব্রেন লেভেল নেওয়া আসছে এইখানে। তারপরে ধরো আমি তোমার পাঠিয়ে দিচ্ছি যে বন্ধু চলো জিমে যাই, তারপরে উইল পাওয়ার নামে আসছে আরও এখানে। এরপরে তুমি কি করছো? তুমি এবার তারপরে আরও 4 ঘন্টা ধরে ফোন চালাইছো, এবার তোমার উইল পাওয়ার নামে আসছে এইখানে। এবার তুমি কি করছো? এখন তুমি পড়তে বসছো, তোমার উইল পাওয়ার বাকি আছে? ধরো নাই। সো উইল পাওয়ারটাকে বারবার রিচার্জ করতে, কিন্তু উইল পাওয়ার একটা ভালো ব্যাপার হলো, ইট ক্যান বি রিচার্জড। রিচার্জ উইথ হোয়াট? রিচার্জ উইথ ফুড, স্লিপ। স্লিপ বলতে প্রতিবার 9 ঘন্টা ঘুম না, এই নতুন একটা জিনিস প্র্যাকটিস করবা, এটা নিয়ে ভিডিও দেখতে পারো অনলাইনে, খুব কাজের জিনিস, পাওয়ার ন্যাপ। অথবা কমপ্লিট রেস্ট, অর্থাৎ আমি ঘুমাবো না, রুমের লাইট ফ্যান সব অফ করে একদম চুপচাপ শুয়ে থাকবো, ধীরে ধীরে নিঃশ্বাস নিব। এইগুলা দিয়ে আমি উইল পাওয়ারকে আরেকবার রিচার্জ করবো। পমোডোরো টেকনিক কি বলে? যে আমি একটানা কখনোই 10 ঘন্টা পড়বো না, আমি 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক। এরকম করে ব্রেক দিয়ে দিয়ে যখন আমি পড়বো, অনেকক্ষণ পড়তে পারবো। আর যদি এমন হয় আমি একটানা 15 ঘন্টা পড়তেছি, আমার কার্ভটা একদম টোটাল নিচের দিকে নামে আসবে। প্রথম 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা খুব পড়বো, লাস্টের 2 ঘন্টায় কি পড়বে? ভাই তুই ক্লাসটা শেষ কর ভাই প্লিজ, এরকম একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে?